হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে শোল মাছের ভাপার রেসিপি দেখাবো, চলো দেখে নিই। শোল মাছটা আমি নুন হলুদ দিয়ে, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো তেলটা একটু বেশি পরিমাণ লাগবে দিয়ে আমি ঘন্টাখানেক মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। ভালো করে দু পিঠ মাছগুলোতে মশলাটা মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, রান্নাটা তোমরা ট্রাই করে দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমার তো ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। এবার ওই ম্যারিনেট করা মাছটা আমি রেস্টে রেখে দিলাম। কড়াইতে আমি অল্প পরিমাণ একটু সর্ষের তেল দিলাম, দিয়ে তাতে রাঁধুনি ফোড়ন দিয়েছি আর দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে গ্রেট করে কষে নিচ্ছি। আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি ওতে অ্যাড করলাম, তার সঙ্গে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। মশলাটা কষে নেওয়ার সময় আমি ওর মধ্যে পরিমাণ মতো নুন চিনি অ্যাড করেছি, দিয়ে ভালো করে কষে নেওয়ার পর ওই ম্যারিনেট করা মাছটা ওতে দিয়ে দেবো। দিয়ে এবার ওই যে পাত্রে আমি মাছটা ম্যারিনেট করেছিলাম সেই জায়গাটা ধুয়ে জলটা আমি 4টে মাছের জন্য যে পরিমাণ লাগে সেই পরিমাণ জল দিয়েছি। আমি ওই 2-3 বাটির মতো দিয়েছি, কেন মাছটা ভাজা নয়, কাঁচা মাছ। জিরে, মৌরি, গরম মশলা, আদা, রসুন আমি মশলা হিসাবে এতে ব্যবহার করেছি, সেই মশলাটাও আমি ওর মধ্যে দিয়ে জলটা অ্যাড করেছি। ওই মিনিট 20 মতো আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিলেই রেডি। আর সেদ্ধ করার সময় দু পিঠ ভালো করে মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে উল্টে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে। খুব বেশি হাই ফ্লেমও না, মিডিয়াম ফ্লেমে এটা করলেই হবে। খুব সহজেই করা যায়। এই উপকরণগুলো সবার বাড়িতেই মোটামুটি সব সময় থাকে। প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করে দেখো আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। এই রান্নাটা এতটাই ভালো হয় যে খাসির মাংসকেও হার মানায়। আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আজকের মতো চলো, টাটা।